Hi friends, welcome to Unacademy YouTube channel and thanks for click this video. এই মুহূর্তে রাজ্য পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি অফিসিয়াল শর্ট নোটিফিকেশন নিয়ে আমি বিস্তারিত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো। কত শূন্যপদ আছে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, এছাড়া বয়স কাঠামো, বেতন কাঠামো, আপনি কিভাবে আবেদন করবেন, A to Z কমপ্লিট ইনফরমেশন পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে লাইক ও শেয়ার করবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো রাজ্যে নতুন অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় পুলিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন ডিটেলসটা দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটি বিজ্ঞপ্তিতে চলে এসেছি। এই নিয়োগের বিজ্ঞপ্তি শর্ট নোটিফিকেশন আকারে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বীরভূম জেলার এসপি অফিস থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হচ্ছে ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফ্রম ড্রাইভার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ওয়ার্কিং ইন বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম জেলায় চুক্তিভিত্তিতে ড্রাইভার পোস্টে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদেরকে ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে বীরভূম জেলায়। তো বীরভূম জেলা পুলিশের আন্ডারে আপনাদের কিন্তু পোস্টিংটাও থাকবে। সেক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ 6 ড্রাইভার্স ইন বীরভূম। এখানে 6টি শূন্যপদে নিয়োগ করা হবে। 6টি শূন্যপদে ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে ইন বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে। ওকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে দ্য এনগেজমেন্ট উইল বি পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস। এই এনগেজমেন্টটা টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটা করা হবে। ওকে, সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে দেখুন, এখানে এলিজিবিলিটিতে উল্লেখ করা হয়েছে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ভারতীয় হতে হবে। সেক্ষেত্রে রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে দেখুন আপনাদেরকে জানানো হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আপনারা কিন্তু আবেদন করতে পারছেন, এবং বলা হচ্ছে উইথ নলেজ ইন বেঙ্গলি রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ বাংলা ভাষায় আপনাদের নলেজ থাকতে হবে এবং লিখতে ও পড়তে আপনাদের অবশ্যই কিন্তু জানতে হবে বাংলাতে। এবং বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে, মিনিমাম 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে অ্যাজ অন 1/1/2023। তো 1/1/2023 তারিখের ভিত্তিতে মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া পরবর্তী যে বিষয়টা উল্লেখ করা হয়েছে দেখুন, এখানে লেখা আছে আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অ্যাট লাস্ট 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ফর LMV অর MHMV, অর্থাৎ লাইট মোটর ভেহিকেলস অথবা MHMV ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 3 বছরের। ওকে, পরবর্তী আপনাদেরকে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অভিজ্ঞতা অ্যাট লাস্ট 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অ্যাট লাস্ট 3 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ ডকুমেন্টস, অর্থাৎ 3 বছরের আপনাদের কাজের অভিজ্ঞতা আছে এমন ডকুমেন্টসও থাকা আবশ্যিক। এবং 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে গাড়ি চালানোর তাহলেই আপনি আবেদন করতে পারবেন, এবং 3 বছরের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ওকে, পরবর্তী আপনাদেরকে বলা হচ্ছে এখানে আপনাদের প্রতি মাসে 13,500 টাকা, প্রতি মাসে 13,500 টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। পরবর্তী দেখুন আপনাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেস, কিভাবে আপনি আবেদন করবেন। সেক্ষেত্রে প্রথমেই লেখা আছে দ্য অ্যাপ্লিকেশান শুড বি অ্যাড্রেস টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বীরভূম ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের উদ্দেশ্যে আপনাকে সেই ঠিকানায় আবেদন করতে হবে। সেক্ষেত্রে প্রথমে লেখা আছে দ্য অ্যাপ্লিকেশান ফর্ম টু বি কালেক্টেড ফ্রম এমটি সেকশন অন এনি ওয়ার্কিং ডেজ ফ্রম 10 আওয়ার্স টু 15 আওয়ার্স। তো এখানে আপনাদেরকে বলা হচ্ছে সকাল 10টা থেকে 3টের মধ্যে আপনাকে যে কোনো সরকারি ছুটির দিন ব্যতীত কাজের দিনে এমটি সেকশন বীরভূম জেলা পুলিশের এমটি সেকশন থেকে ফর্ম কালেক্ট করতে হবে। দ্য অ্যাপ্লিকেশান ফর্ম টু বি কালেক্টেড ফ্রম এমটি সেকশন অন এনি ওয়ার্কিং ডেজ। ওকে, নেক্সট আপনাদেরকে বলা হচ্ছে অ্যান্ড টু বি সাবমিটেড ইন দ্য ড্রপ বক্স অ্যাট এমটি সেকশন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বীরভূম ডিস্ট্রিক্ট, পিন নাম্বার 731101, এবং আপনাকে কালেক্ট করার পরে পূরণ করা আবেদনপত্র সহ
প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে কিন্তু ড্রপ বক্সে জমা করতে হবে। দ্য ড্রপ বক্স অ্যাট এমটি সেকশন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বীরভূম ডিস্ট্রিক্ট, পিন নাম্বার 731101, অর্থাৎ বীরভূম জেলার এসপি অফিসের এমটি সেকশানে ড্রপ বক্সে আপনাকে জমা করতে হবে, যার পিন নাম্বার 731101। এই ঠিকানায় আপনাকে জমা করতে হবে। আবেদনপত্রের সাথে কোন কোন ডকুমেন্টসের ফটোকপি অ্যাটাচ করবেন? কপি অফ সার্টিফিকেট অর মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, এছাড়া বলা হচ্ছে কপি অফ বার্থ সার্টিফিকেট অর এজ প্রুফ সার্টিফিকেট, এছাড়া কপি অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, এছাড়া কপি অফ ডকুমেন্টস অ্যাজ এ প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের প্রুফ লাগবে, এছাড়া কপি অফ সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কপি, এছাড়া এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট যদি থাকে সেই সব কিছু আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং 3টি পাসপোর্ট সাইজের ফটো আপনাদের লাগবে। এই সব ডকুমেন্টসের ফটোকপি আবেদন পূরণ করা আবেদনপত্রের সাথে আপনারা এসপি অফিসের এমটি সেকশনের ড্রপ বক্সে জমা করতে পারেন। পরবর্তী আপনাদেরকে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শ্যাল কাম টু দ্য অফিস of the Superintendent of Police Birbhum District with the original copy of the above mentioned documents at the time of interview। যখন আপনাদের ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ের দিনে যেসব ডকুমেন্টসের কপি দিয়েছেন সেই সব ডকুমেন্টসের অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে হাজির হতে হবে, তখন কিন্তু ভেরিফিকেশন করা হবে। আবেদন করার শেষ তারিখ 7/4/2023 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে ড্রাইভিং টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরবর্তীকালে ড্রাইভিং টেস্ট এবং মেডিকেল টেস্টে যেসব প্রার্থীরা পাস করবেন বলা হচ্ছে দ্য ডেট অফ দ্য সেম উইল বি পাবলিশড ইন বীরভূম ডিস্ট্রিক্ট নোটিশ বোর্ড। পরবর্তীকালে বীরভূম ডিস্ট্রিক্টের নোটিশ বোর্ডে তাদের কিন্তু নাম দেওয়া হবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এটাই ছিল বিস্তারিত। তো বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে 6টি শূন্যপদে ড্রাইভার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 8ম শ্রেণী পাস যোগ্যতায়, বাংলায় লিখতে পড়তে জানলে এবং 3 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে এবং 3 বছরের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি কিন্তু আবেদনের যোগ্য। কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোন সময় অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং এখানে কিভাবে প্রার্থী বাছাই করা হবে, কমপ্লিট ইনফরমেশন পৌঁছে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। এই শর্ট নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি, তবে শর্ট নোটিফিকেশান দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশ করা হয়েছে।